সরি সুদীপ বাবু, প্লিজ টেক ইট ইজি। আমি সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। অপূর্ব বাবু, আপনার মোবাইলটা। এটা আপনার কাছে ছিল? মানে আপনি কি করে? আসলে আপনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আপনার মোবাইলে ফোন এসেছিল। আমি ওই রিংয়ের আওয়াজ শুনে হাতড়ে হাতড়ে ফোনটাকে পাই, বুঝলেন? কিন্তু ধরার আগেই ফোনটা থেমে যায়। আমি আমার কাছে রেখে দিই যাতে আবার না। থ্যাংক ইউ সো মাচ। ইন্দুর মিসড কল, আমাকে ইন্দু ফোন করেছিল। আপনার কাজটা হয়েছে। বলছিলাম, আপনি যে জরুরি কাজে গেছিলেন সেটা হয়েছে? না, আসলে এমন একটা ঘটনা ঘটলো। কি ঘটেছে? কি এমন ঘটেছে অপূর্ব বাবু যে আপনার এত ইম্পর্টেন্ট কাজ আপনি করতে পারলেন না? আসলে এমন একটা আকস্মিক ঘটনা, আমার মাথায় ভালো করে কাজ করছে না। কি হয়েছে? মানে আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে কিছু বা তার কিছু? না 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 না, তার কিছু মানে আমি যার কাছে যাচ্ছিলাম আমি তো সেখানে পৌঁছতেই পারলাম না। সে কি করে পৌঁছবে? আমি তো চাইনি আপনি তার কাছে যান অপূর্ব বাবু। আমি সুদীপ বাবু, আমার কিরকম একটা মনে হচ্ছে যে কেউ একজন আমার অ্যাক্টিভিটিসের উপর, রাদার আমার সমস্ত চলাফেরার উপরে নজর রাখছে। সে যাকে আমি কেন শুধু শুধু এসব কথা আপনাকে বলছি না। আপনি বলুন, আপনি কি বলতে এসেছিলেন? এখন আর আপনাকে না না, আপনি বলুন। আমি চাই না আমার বা আপনার কারোর জন্যই ইন্দুর জীবনটা নষ্ট হয়ে যাক। একটা সেটেলমেন্টও তো আসতেই হবে, খোলাখুলি কথা হয়ে যাওয়াই ভালো। তাছাড়া আপনি বলছিলেন যে আপনার বোনের ব্যাপারে আপনার কি বলার আছে, আমার শোনা উচিত, বলুন। আপনি শুনতে চাইলে আমি তো এখন কিছুই বলবো না অপূর্ব বাবু। আমি যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে। স্টোরি ইজ ক্লোজড ফর টুডে। অপূর্ব বাবু, আপনাকে আমি সব কথাই বলবো, বলতে হবেই, কিন্তু আজ না। আমি বেশ বুঝতে পারছি আজ আপনি খুব টেনশনে আছেন। আরেকদিন আপনাকে সব কথা বলবো। আমি আজ আসি অপূর্ব বাবু। থ্যাংক ইউ অপূর্ব বাবু। আমি চাই আপনার আর ইন্দুর সম্পর্কটা আগের মতনই সহজ হয়ে যাক। আপনারা সমস্ত তিক্ততা ভুলে, ভুল বোঝাবুঝি ভুলে আবার আগের মতন সংসার করুন। আমি চাই ইন্দু সুখী হোক। অপূর্ব বাবু, আপনি ইন্দুকে আবার আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসুন। অ্যাটলিস্ট চেষ্টা করুন, প্লিজ প্লিজ। আপনি চাইছেন আমার সঙ্গে ইন্দুর সম্পর্কটা আগের মতো হয়ে যাক, আগের মতো সহজ, সুন্দর, স্বাভাবিক। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে যে আপনি সেটা চাইছেন না। কেন মনে হচ্ছে এরকম আমার? কেন?
আমায় টেনে নাও ঠাকুর, আমাকে তোমার কাছে টেনে নাও। আমি বাঁচতে চাই না ঠাকুর, আমার চিকিৎসার কোনো দরকার নেই। আমার চিকিৎসা জোগাড় করতে গিয়ে রাধার বাবা পথে নামবে, এটা আমি কি করে হতে দিই বলো? স্বামী স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে ভিক্ষের ঝুলি নিয়ে হাতে দাঁড়াবে, এটা হতে পারে না ঠাকুর। ঠাকুর তুমি আমায় নিয়ে নাও, আমার রাধা চলে গেছে, আমিও থাকবো না ঠাকুর, আমায় টেনে নাও, আমায় টেনে নাও ঠাকুর, ঠাকুর আমায় টেনে নাও, টেনে নাও। নীরু, আহারে কত কষ্ট তোমার, তাই না? আর কেঁদো না, চোখের জল মুছো। আচ্ছা, এইভাবে ঠাকুরের পায়ে মাথা খুনলে কি আর ঠাকুর তোমার কথা শুনবেন? হ্যাঁ, এই সংসারে যাকে যতদিন আয়ু দিয়ে পাঠিয়েছেন সে ততদিনই বাঁচবে। আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই পিসি, আমার জন্য সকলে পথে বসবে, এটা আমি সহ্য করবো কি করে? সহ্য করতে হবে নীরু, সহ্য করতে হবে। মানুষের সংসারে জন্মেছ, দুঃখ কষ্ট সব কিছু সহ্য করতে হবে। এতদিন ধরে এই বাড়ির ঐশ্বর্য ভোগ করেছো, সুখের সাগরে গা ভাসিয়েছ, এবার দুঃখের সাগরটাও তো পার করতে হবে, তার জন্য কষ্ট করতে হবে। কি সর্বনাশা রোগ ধরলো পিসি, দিন দিন আমায় করে করে খাচ্ছে। একবারে যদি মরে যেতে পারতাম সব সমস্যা মিটে যেত। কথায় বলে না, গরিবের ঘোড়া রোগ। তুমি কি জানো নীরু, কত আচ্ছা আচ্ছা পরিবার এই রোগে সর্বশান্ত হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। এই চৌধুরী বাড়ির নামটাও তার মধ্যে যোগ হবে। তুমি আর কি করবে বলো? তুমি তো আর এই রোগটা ইচ্ছে করে ডেকে আনোনি। এখন তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে হবে যেভাবেই হোক, দরকার হলেই বাড়িটা বেচে দিতে হবে। না না, মাথার উপর তো শুধু এই ছাদটুকুই আছে, এইটুকুও চলে গেলে সকলে দাঁড়াবে কোথায়? সে ভাবনা ভেবে তুমি কি করবে বলো? তোমাকে তো সেরে উঠতে হবে না। বাবা, ব্রেন টিউমার অপারেশন, এ তো আর চারটিখানি কথা নয়। তুমি জানো নীরু, শিলিগুড়িতে আমারই পাশের বাড়িতে একমাত্র ছেলের বউ হঠাৎ করে ব্রেন টিউমার ধরা পড়লো। তারপর তো কত চিকিৎসা, কত ওষুধপত্র, টাকা একেবারে জলের মতো বেরিয়ে গেল। এমন অবস্থা হলো শেষে তো একবারে ঘটি বাটি বেচার দাখিল। তারপর বটি বাঁচলো? বাঁচেনি, নিজে মরে পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচালো। বাবা রে, এখনো ভাবলে না আমার সারা শরীরে কাঁটা দেয়। তুমি জানো নীরু, শেষমেশ বউটাকে সুইসাইড করতে হলো। সুইসাইড করলো, তাই না? হ্যাঁ, তাছাড়া আর তো কোনো গতি ছিল না মেয়েটির। আমারও এছাড়া এখন আর কোনো পথ নেই। না না, তুমিও সব করতে যাবে কেন? আর তাছাড়া সবাই কি সব কিছু করতে পারে নীরু? তার জন্য সাহসের দরকার হয়। আর তাছাড়া তুমি মরতে যাবে কোন দুঃখে বলো তো? চৌধুরী বাড়ির এত সম্পত্তি এসব ছেড়ে তুমি মরে যাবে না? আর দেখো না, দেবারই তো দায়িত্ব তোমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করা, তাই না? ও ঠিক একটা ব্যবস্থা করবে। আর যার জন্য তোমার এই রোগ হলো তাকে দেখো, সে তো সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে। এবার করুক, তোমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করুক। না না, ওই মেয়ের টাকা আমার চিকিৎসা হবে না। ওর জন্য আমি রাধাকে হারিয়েছি পিসি। ওই মেয়ের টাকায় চিকিৎসা হলে আমি বেঁচে থাকতে পারবো না। আপনি দেখবেন আমাকে মরতেই হবে। মৃত্যু ছাড়া আমার কোনো পথ নেই পিসি, আমাকে মরতেই হবে। হ্যাঁ, আমাকে মরতেই হবে। ওষুধে কাজ হচ্ছে মনে হচ্ছে।
আপনার কথা অনুযায়ী যদি সত্যি অপূর্ব আর ইন্দু সেপারেশনটা হয়ে যায় তাহলে তো হয়ে যায় মানে হতে বাধ্য। আরে ইন্দু সাংঘাতিক খেপে গেছে অপূর্বর ওপর। বিশেষ করে বোলপুর থেকে ওই ফোনটা আসার পর থেকে তো কোনো কথা ভাবতেই রাজি নয়। তুমি ধরে নাও বিশাখা যে ওদের চ্যাপ্টার শেষ, আর তোমার চ্যাপ্টার শুরু। এবার কি করবে তুমি দেখো। কি করব মানে? সে কি বুঝতে পারছো না? ইন্দু অপূর্বর কাছ থেকে সরে যাওয়া মানে তো তোমার লাইন ক্লিয়ার। এবার তুমি অপূর্বকে বিয়ে করে নেবে, তোমার এতদিনের স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন তো বটেই। অপূর্ব যে আমার কাছে কি সেটা একমাত্র আমিই জানি। এতদিন ধরে অপূর্বকে পাবার জন্য, শুধু অপূর্বকে পাবার জন্য আমি কত কষ্ট করেছো, কত অপমানিত হয়েছো, কত নোংরা কথা শুনেছো। এবার তো তোমার জবাব দেওয়ার পালা। ইন্দু ফিরে যাবে সুদীপের কাছে, আর তুমিও অপূর্বকে কাছে টেনে নেবে। অপূর্ব আমাকে সেই সুযোগ দেবে? ও কি আমাকে? এইখানেই তো তোমার এলেমটা দেখাতে হবে। এতদিন তুমি ভালোবাসার জ্বালায় ক্ষত বিক্ষত হয়ে গেছো। এবার অপূর্বকে নিজের কাছে পাবার জন্য তোমাকে তো পরীক্ষা দিতেই হবে বিশাখা। সুযোগ কিন্তু বারবার আসে না বিশাখা। ইন্দু চলে যাওয়ার পর অপূর্বর ভেতরে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, আর সেই শূন্যতা তোমাকেই ভরিয়ে দিতে হবে, তাই না? আপনি জিপ নিয়ে এগুলোকে সঙ্গে নিয়েই থাকেন। আচ্ছা, আমি আপনাকে ইশারা মারলে আপনি অ্যাকশন শুরু করবেন। আমার মনে হচ্ছে হারামিগুলো এখানেই আছে, বুঝতে হবে। হ্যাঁ ম্যাডাম, কোনো চিন্তা নেই, আমি আসি ওগুলো গিয়া। ঠিক আছে সব, ফোন মারবেন না যেন আমার কি সিরিয়াস। আল্লাহ কি শখ করে যে পড়লাম। হ্যাঁ আল্লাহ, আল্লাহ ইকটি যেরকম ধরনের লিখে পুরি ম্যাডাম একেবারে ফসলো এ পড়ছে। আল্লাহ আমার ফাটা কপাল। কি ব্যাপার বলতো? আজকে তো কিছুই নেই মার্কেটে। ধুর বাবা, এ তো রে এই মালগুলো কে? পিসি তো বলেছিল এই জায়গাটায়। ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি। আমার তো মনে হচ্ছে এই মালগুলি হবে। দেখি তো মেঘ না চাইতে সকাল সকাল মালের আমদানি রে। আরে গুরু, আগের মালটার থেকে এ মালটা হেভি। ঠিক বলেছিস। হয়ে গেল। হাই ডার্লিং, একা একা কোথায় যাচ্ছ? চলো না একটু আমাদের সঙ্গে। তোরা আমার সঙ্গে যাবি না আমি তোদের সঙ্গে যাব? কোথায় যাবো? আমার ঠিক হয়। ও বাবা, এটা একদম তৈরি মাল রে। তাহলে আমি তো তোদের জন্যই এলাম এখানে। আমাদের জন্য? আরে বাবা, আমি শুনছিলাম যে তোরা নাকি এখানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, মস্তি করবি বলে, শুনেই আমি চলে এলাম। তো চলো, এত দেরি কেন? ডার্লিং বলছি, আমরা দুজন আর একটা বন্ধু আমাদের আছে, আমরা তিনজন। তিনজন? হ্যাঁ। আরে মোটে তিনজন? আরে 7-8 জনকে ডাক রে, আমার এত বড় জায়গা, সব কটাকে সাইজ করে দেবো। চলো বাইকে চলো। বাইকে না, আমার তো গাড়ি আছে। ও বাবা, গাড়ি আছে?
এই পরি ম্যাডাম দুইটা ছোকরারে লইয়া না গল্প করতে করতে এইদিকে আইতাছে, তার মানে মাল ক্যাচ কট বুঝছিস? সবাই রেডি থাকবি। হ্যাঁ, আমি কিন্তু পরি ম্যাডামের সিগন্যাল ধরে ফেলাইছি, যখনই কব না একেবারে ঘিরে ফেলাই না, একেবারে চাপ দিয়ে ধরবি। এই তারা সব হারাইয়া থাক, একদম চুপচাপ হারাইয়া থাক। কি ব্যাপার কি? সকাল সকাল এইভাবে কেলিয়ে দাঁড়ালেন কেন? আরে ভাষা দেখেন ম্যাডাম, কয় কি খেলাই? আরে 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 উত্তেজিত হচ্ছিস কেন তোরা? আমরা তো এদের গাড়িতেই যাবো। হ্যাঁ? এদিকে চলে এসো, এদিকে এদিকে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, সালা হারামি কুত্তা, দিন দুপুরবেলা ভদ্রলোকের এখানে দাঁড়িয়ে মেয়ে ছেলেদের টিস করা। এ বাবা, এ তো মেয়ে পুলিশ রে, শালা আমাদের টিপ দিয়ে এনেছে। টিপ দিয়ে এনেছে? এখনো তো ঢপের চাপ দেখিসনি, এরপর দেখবি রুল না পেছনে ঢুকিয়ে দেবো, টিস করা পেছন দিয়ে বেরিয়ে যাবে। মালগুলোকে গাড়িতে তোলো। উঠামু মারো, লাথি মারো, মার শালাকে। হ্যাঁ হ্যালো পিসি। হ্যাঁ পিসি শোনো, হ্যাঁ তুমি পৌঁছে গেছো থানায়? হ্যাঁ তুমি ওখানে থাকো, ওখানে থাকো। সব কটা মালকে আমি ধরেছি। হ্যাঁ বাইক ছিল ওগুলোই, তুমি শুধু দেখে চিনে নেবে যে ওগুলো ঠিক ছেলে কিনা, তারপরে দেখো আমি বাপের গিয়ে দেখাবো সব কটাকে।